আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, কি বলবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো। ফাত্তাবিউনি, তাহলে তোমরা অবশ্যই আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ যখন করবা, আমার সুন্নতের ফলো যখন করবা, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে কি বাসবে? ভালোবাসবে। বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ভালোবেসে তোমাকে সাথে সাথে একটা পুরস্কার দেবে। সুবহানাল্লাহ কইবেন না? রাসূলের অনুসরণ যখন পাওয়া যাবে, রাসূলের অনুসরণ পাওয়া যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে একটা ছোট্ট একটা পুরস্কার দেবে, যে পুরস্কারের জন্য কিয়ামতের মাঠে তুমি এদিক সেদিক ঘুরতে থাকবা। এই পুরস্কার কিন্তু পাওয়া যাবে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ তাআলা এই পুরস্কারটা তোমাকে এমনিতেই দেয়া দিবে। সুবহানাল্লাহ। বলে সে পুরস্কারটা কি? সে পুরস্কারটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। মানুষ জাহান্নামে যাবে কেন? গুনার জন্য। কথা বলেন, মানুষ জাহান্নামে যাবে কেন? যেটার কারণে মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা বলছেন রাসূলের অনুসরণ কর, অটুতেই তোর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একজন রাসূল পাইছি, যে রাসূলটা আমাদের জন্য রহমত, যে রাসূলটা আমাদের জন্য দয়াময় রাসূল হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহু আকবার। যে রাসূলের কথা শুনলে গুনাহ মাফ হয়, যে রাসূলের সামনে বসলে গুনাহ মাফ হয়, যে রাসূলের চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়, যে রাসূলের আদর্শ মানলে গুনাহ মাফ হয়, এমন পৃথিবীতে কোনো মানুষ আছে নাকি? এমন পৃথিবীতে কোনো মানুষ আছে নাকি? তা আপনি কেন অন্যজনের আদর্শ নিয়ে কথা বলেন? আমরা অমুক অমুক নেতার আদর্শের সৈনিক কেন বলেন? অমুক নেতার আদর্শের সৈনিক। হে নেতা মারা যাওয়ার পরে তার কবরের কি অবস্থা হবে সে তো নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? তো কেন বলেন অমুক নেতা, অমুক আমার নেতা, অমুক আমার অভিভাবক? আরে ভাই, আল্লাহ তাআলা বলছেন একমাত্র অভিভাবক হলো, ঈমানদারদের অভিভাবক হলো একজন, তিনি কে? ইন্নাল্লাহা ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের একজন অভিভাবক, অন্য কোন পৃথিবীতে অভিভাবক নাই। একজন অভিভাবক, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার খালিক, তিনি হচ্ছেন আমার মালিক, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে অভিভাবক মানতে রাজি। পৃথিবীর মধ্যে এই একমাত্র অভিভাবক, ঈমানদারদের অভিভাবক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত অভিযোগ সমর্পণ করতে হবে, সমস্ত অভিযোগ আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নয়তো আখিরাতে আপনার এই অভিযোগের ভিত্তিতে রব্বুল আলামিন আপনার জন্য রহমত এবং নিয়ামতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন হাদিসের মধ্যে, আপনি তো বলছেন যে বাবা মা থেকে আপনাকে বেশি ভালোবাসতে হবে। আমি ঘোষণা দিলাম আমার মা বাবা থেকে, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি আপনাকে ভালোবাসলাম, তবে আমার জানের থেকে কিন্তু আপনাকে বেশি ভালোবাসি না। আমার জানের থেকে, মা বাবা থেকে বেশি ভালোবাসবো। পৃথিবীর যত মানুষ, বউ পোলা ফাইন, প্রেমিক প্রেমিকা যা আছে, নেতা কেতা যা আছে, ব্যবসায়িক বস টস যা আছে, সব মানুষ থেকে আমি আপনাকে বেশি ভালোবাসলাম, কিন্তু আমার জান দিতে পারুন না। আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। বিপদে পড়লে আমি আগে আমার জান বাঁচামো, বিপদে পড়লে মামা আগে আপন জান বাঁচা। কথা কোন ঠিকই না? আগে আমি আমার জান বাঁচামো, আপনি যা মন চায় তা করেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি না। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছে জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। আল্লাহু আকবার। হে ওমর, মনে রেখো তোমার জানের চেয়েও আমাকে ভালোবাসতে হবে বেশি। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে আমি নবীর জান হুমকির মুখে, তুমি ওমরেরও জান হুমকির মুখে, তখন তোমারটা বাজি রেখে আমাকে সেভ করতে হবে, তোমার জানের চেয়ে আমাকে ভালোবাসতে হবে, তারপরে তুমি একজন মুমিন হতে পারবে। আল্লাহু আকবার। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি হয়ে গেছে, আমার বেয়াদবি হয়ে গেছে, মাফ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই ঘোষণা দিয়েছেন ফাইন্নাকাল আন ওয়াল্লাহ আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে বলছি, দাত্তহীন কণ্ঠে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এখন থেকে আমার মা বাবা 14 গোষ্ঠী তো আছে, আমার জানের চেয়ে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসলাম। বলুন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলছেন ফাকাল আল আন, হে ওমর, আল আন ইয়া ওমর তাম্মা ঈমানুক, হে ওমর এখনই তোমার ঈমান পরিপূর্ণতা পেয়েছে, এতক্ষণ পর্যন্ত তোমার ঈমান কিন্তু পরিপূর্ণ ছিল না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কুৎসা রচনা করা হয়, নাস্তিকরা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা স্কুলের শিক্ষকরা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বলে, ঈমানদার মুসলমানরা জুমার নামাজের পরে আন্দোলন গড়ে তুলে, এই জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে তোমরা টানাটানি করবা আর আমি ঘরের মধ্যে বসে বসে কুরমা পোলাও খাবো, এটা কিন্তু হইতে পারে না। প্রকৃত ঈমানদার যারা আছে তারা মাঠে নামবে এবং যে মানুষটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন বিষোদ্গার করেছে, কষ্ট দিয়েছে, মানহানিকর বক্তব্য প্রদান করেছে, তার সর্বোচ্চ শাস্তি দাবি করার জন্য তারা মাঠে ময়দানে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানের দাবি। এই জন্যই নামে আমরা কিছু মুসলমান আছি নির্বুদ্রা, তারা ফেসবুকে স্ক্রল করি আর দেখি, এদের আর কোনো খায়দায় কোনো কাম নাই, এরা এটার জন্য আন্দোলন, সেটার জন্য আন্দোলন, অন্য কিছুর জন্য করেন না করেন, ইসলামের ব্যাপারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের ব্যাপারে, সম্মানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে? এটাই ইসলাম, এটাই ঈমান, এটাই দ্বীন, এটাই দ্বীনে হক। আল্লাহু আকবার বলেন। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে প্রতি জুমার নে আজকের এই জুমাতেও পবিত্র সালাতুল জুমা আদায় করবার উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে সকলকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য মহান মুনিবের দরবারে উচ্ছ্বাসিত কণ্ঠে কালিমাত শুকর পাঠ করছি। সকলে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এমন একটি মাসে উপনীত হয়েছি যে মাসটিতে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন হয়েছে। আবার এই মাসটিতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরুধান হয়েছে, আল্লাহর সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলিত হয়েছেন। ওয়াফাতুন নবী, মিলাদুন নবী এ দুটি হয়েছে মাহে রবিউল আউয়ালে। মাহে রবিউল আউয়াল সম্পর্কে যখন এই মাসটি আসে তখন আমাদের দেশে ঘটা করে এই মাসটিকে উদযাপন করা হয়, সভা সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত প্রসঙ্গে আলোচনা করা হয়। ইমানদার মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে তাদের জীবন গঠনে কিছু পাথেয় আলোচনার মাধ্যমে তারা খুঁজে নেয়। মিলাদুন নবী মাহে রবিউল আউয়াল আসলে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে উদযাপন করি। মিলাদুন নবী আরেকটি হচ্ছে সিরাতুন নবী, দুই জিনিস। মিলাদুন নবী হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সিরাতুন নবী মানে হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমরা যদি কোরআন ও সুন্নাহ পর্যালোচনা করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমরা সিরাতুন নবী পালন করবে। মিলাদুন নবী পালন করার ব্যাপারে কোনো প্রকারের দিক নির্দেশনা কোরআন হাদিসে নেই। সিরাতুন নবী পালন করার ব্যাপারে দিক নির্দেশনা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় রব্বুল আলামিন বলছেন, আমি এমন একজন রসুল তোমাদের কাছে প্রেরণ করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হিদায়াত দিয়ে আমি তোমাদের কাছে রসুল প্রেরণ করেছি। এই হিদায়াত কিভাবে তোমরা পাবে বলে তাকে আমি 4টি কর্মসূচি দিয়েছি। 4টি কর্মসূচি দিয়েই পৃথিবীর জমিনে তাকে আমি প্রেরণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। সেই 4 কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই 4টা বিষয় নিয়ে, 4টা মিশন আর ভিশন নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের মাঝে প্রেরণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর ভিশন হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, নবী তোমাদের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুম, শুধু নিজে কোরআন তেলাওয়াত করবেন না, এ কোরআন তোমাদেরকে শিক্ষা দেবেন। বলুন তো দেখি প্রিয় ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মিশন নিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন নবীকে, এই যে মিশনগুলো 4টি মিশন, এগুলো কি জন্মের সময় মিশন নাকি নবী হওয়ার পরের মিশন? এটা হচ্ছে সিরাতুন নবী। এটা কি সিরাতুন নবী? তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা সিরাতুন নবীকে পৃথিবীর জমিনে এস্টাবলিশ করার জন্য। সিরাতুন নবী মানে হচ্ছে নবীর জীবন, নবী
কিভাবে ভাত খেতেন, কিভাবে পানি পান করতেন, কিভাবে মানুষের সাথে কথা বলতেন, কিভাবে হাঁটা চলা করতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে বাথরুমে যেতেন, কিভাবে বাথরুম থেকে বের হতেন। এগুলি হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। আর এই জীবনী শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী এটি পালনীয় কোনো বিষয় নয়, এটি ধারণ করার বিষয়, এটি বিশ্বাস করার বিষয় যে আমার নবী এই ধরাতে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে এসেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বে এসেছেন মানবতার মুক্তির জন্যে। কাজেই আমরা বুঝতে পেরেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন বিশ্ব মানবতার মুক্তির জন্যে, এবং তিনি বিশ্ব মানবতার মুক্তি কিভাবে হবে, কোন পথে হবে, কোন অ্যাঙ্গেলে হবে, সব অ্যাঙ্গেল আল্লাহর নবী আলাইহিস সালাম তার উম্মতদেরকে, বিশেষত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে তিনি শিক্ষা দিয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী অবশ্যই বিশ্বাস করতে হবে। যদি কোনো মানুষ মিলাদুন নবী বিশ্বাস না করে তাহলে সে কখনো ইমানদার হতে পারে না, সে কখনো মুসলমান হতে পারে না। কারণ যে নবীর জন্মই বিশ্বাস করলো না, সে কিভাবে একজন মুসলমান থাকতে পারে, সে কিভাবে একজন ইমানদার হতে পারে? কথা বলেন ঠিক কি না? কিন্তু মিলাদুন নবীর আগে আমি বলেছিলাম ঈদ শব্দ সংযোজন করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবে না। মিলাদুন নবী পর্যন্ত ঠিক আছে, মিলাদুন নবী ঠিক আছে, সিরাতুন নবী ঠিক আছে, কিন্তু মিলাদুন নবীর পূর্বে আপনি যদি একটা ঈদ শব্দ সংযোজন করে দেন তখন কিন্তু এখানে বিপদ ঘটবে। কি বিপদ? আপনি এমন একটা দিবসকে ঈদ বলে ঘোষণা করেছেন যেই দিবসটিকে শরীয়ত মূলত ঈদ বলে ঘোষণা করেন নাই। শরীয়ত যেখানে ঈদ ঘোষণা করেছে আপনি সেটাকে ঈদ বলেন, যেটাকে ঈদ ঘোষণা করেন নাই আপনার আমার কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোনো পীর সাহেবের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো ক্ষমতাশীল প্রভাবশালী প্রতাপশালী কারো কোনো ক্ষমতা নাই। সে শরীয়তের একটা বিধান নিজ জোর করে সে একটা বিধান চালু করে দেবে, নামকরণ করে দেবে। কারো কোনো শক্তি আছে, সাহস আছে? ঈদ একমাত্র নির্ধারণ করবে আল্লাহ এবং তার রসুল, আল্লাহ এবং তার রসুল। আমি বলেছিলাম, সংক্ষেপে কথাগুলো বলে দিচ্ছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদ ঘোষণা করেছেন পাঁচটা দিনকে। কথা বলেন, ঈদ কয়টা? শরীয়তের মধ্যে ঈদ কয়টা? এক নম্বর ঈদ ঈদুল ফিতর, রমজানের ঈদ। দ্বিতীয় নাম্বার ঈদ ঈদুল আজহা, কোরবানের ঈদ। এই দুইটা ঈদ আমাদের কাছে খুব সমাদৃত, আমাদের কাছে খুব পরিচিত। এই দুটি ঈদকে আমরা ভালোভাবেই চিনি, জানি। তার পাশাপাশি আরো তিনটা ঈদ হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান দিলেন। তার মধ্যে 3 নাম্বার হচ্ছে জুমার দিনকে ঈদের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে ঈদের দিন, হাদিস অনুযায়ী আজকে কিসের দিন? ঈদের দিন। 4 নাম্বার ঈদ হচ্ছে ইয়মে আরাফা, আরাফার দিবসের ঈদ। আরাফার দিবস হচ্ছে ঈদের দিন, সুবহানাল্লাহ বলবেন না? 5 নাম্বার ঈদ হচ্ছে আইয়ামুত তাশরিকের দিনগুলো হচ্ছে ঈদের দিন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈদ পাইলাম কয়টা? ঈদ পাইলাম কয়টা? 5টা। কি কি? রমজানের ঈদ, কোরবানের ঈদ, জুমার দিন, আরাফার দিন, আইয়ামুত তাশরিকের দিন। আইয়ামুত তাশরিকের দিন। বলে হুজুর আইয়ামুত তাশরিক কাকে বলে? আমি বলেছিলাম, মনে আছে তো? আইয়ামুত তাশরিক কোনগুলো? কোরবানের পরের 3 দিন। কোরবানের পরের কয়দিন? এগুলো হচ্ছে আইয়ামুত তাশরিক। এগুলোকেও ঈদের দিন ঘোষণা করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই 5টা দিবস ছাড়া এই পৃথিবীতে কোরআন এবং হাদিসে কোথাও ঈদ শব্দ, কোথাও কোনো দিবসকে ঈদের দিন ঘোষণা করেছেন এমন কোনো বক্তব্য কোরআনেও নাই, হাদিসেও নাই। এখন যেটা কোরআনে হাদিসে নাই, আমরা যদি সেই দিবসটিকে ঈদ বলে চালায় দিই তাহলে সেটা অবশ্যই বর্জনীয় আমল হবে। প্রিয় ভাইয়েরা, এই আমলটা ঈদ হিসেবে আমরা করতে পারবো না। বলে হুজুর ঈদ মানে তো আনন্দ, খুশি। আপনি কি নবীর জন্মে খুশি নন? অবশ্যই খুশি, কিন্তু সেটা ঈদ বলে ঘোষণা দিয়ে পালন করতে হবে কেন? নবীর জন্মে তো অবশ্যই খুশি হতে হবে। নবীর জন্মে যারা খুশি হবে না তারা তো প্রকৃত পক্ষের ইমানদার হবে না, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়ারা,
ঈদ শব্দ লাগালে কিন্তু ভেজাল লাগবে। মিলাদুন নবী সমস্যা নাই, সিরাতুন নবী সমস্যা নাই। আবার ঈদের আগে আরো কিছু শব্দ সংযোজিত হয়েছে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। জশ্নে জুলুস বিশাল প্রকারের একটা শোডাউন করা হয়, বিশাল একটা গাড়ি বহন নিয়ে মিছিল করা হয়। আমি মনে করি দিন কায়েমের জন্য যদি এরকম মিছিল মিটিং যদি হতো, আগামীকালকে বাংলাদেশের মধ্যে দিন কায়েম হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু এমন মিছিল মিটিং হয় শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা প্রদর্শন করার জন্য। আমি বলছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু এই ভালোবাসার একটা প্যারামিটার আছে। আপনি এই প্যারামিটারকে ভায়োলেট করে যাবেন, বিশ্বাস করেন আপনার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল ঈমানদার মুসলমান ভালোবাসতে হবে। ভালো না বাসলে কখনো সে প্রকৃতপক্ষের ঈমানদার হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। মলিন চেহারা, কেমন জানে চিন্তিত, টেনশনে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকালেন এবং বললেন, হে সাওবান, তোমার কি হয়েছে? তোমার চেহারা ফ্যাকাশে দেখাচ্ছে কেন, মলিন দেখাচ্ছে কেন? তুমি কি কোনো টেনশনে আছো নাকি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি খুব পেরেশানিতে আছি, খুব টেনশনে আছি। কি সেই টেনশন? বলে, টেনশন হচ্ছে এটা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন ইন্তিকাল করবেন, আপনি যখন আমাদের মাঝে আর থাকবেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনাকে ছাড়া আমরা কিভাবে থাকব? আপনার চেহারা একটা মুহূর্ত না দেখে আমরা কোনো মতেই আমাদের ভালো লাগে না, দৌড়ে চলে আসি আপনার দরবারে শুধু আপনার নূরানি চেহারাটা একটু দেখার জন্য। আল্লাহু আকবার। কিন্তু যখন আপনি ইন্তিকাল করবেন, আপনি যখন আপনার রবের সাথে যখন মিলিত হবেন ইয়া রাসূলুল্লাহ, তখন তো আপনাকে আর দেখতে পাবো না। এই জন্য আমি টেনশনে আছি, এই জন্য আমি চিন্তিত আছি। আপনি যদি চলে যান আমাদের ছেড়ে, কি করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন বক্তব্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা চুকুর নিচের দিকে নুয়ে দিলেন। নিচের দিকে যখন নুয়ে দিলেন, এমত অবস্থার মধ্যে আল্লাহর নবীর সামনে সাইয়েদনা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যে সাহাবী যে প্রশ্ন করেছে, আপনি চলে যাওয়ার পরে তিনি একা হয়ে যাবেন, সেই টেনশনে আছে। অন্যথায় একটা দিন পর্যন্ত আপনাকে না দেখলে তার ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার এই উম্মতকে, আপনি আপনার এই সাহাবীকে এই বলে আল্লাহ তাআলা জবাব পাঠালেন। এই আয়াতটা সাহাবাকে শোনায় দেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين। الله أكبر। সূরাতুন নিসায়ের 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোভাবে ফলো করবে, মানবে, জানবে, তারা কিয়ামতের মাঠে এবং দুনিয়াতে মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা কিয়ামতের মাঠে 4 ধরনের মানুষের সাথে থাকবে। মিনান নবিয়িন, নবীদের সাথে তাদের হাসর নসর হবে। ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে তাদের হাসর নসর হবে। ওয়াশ-শুহাদাই, শুহাদাদের সাথে তাদের হাসর নসর হবে। ওয়াস-সালিহিন, এবং যারা নেককার আছে এই নেককার বান্দাদের সাথে তাদের হাসর নসর হবে। রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহু আকবার। তারা কতই না উত্তম সঙ্গী। নবীদের সাথে যাদের হাসর হবে, সিদ্দিকীদের সাথে যাদের হাসর হবে, যাদের হাসর হবে সালেহিনদের সাথে, যাদের হাসর হবে শুহাদাদের সাথে, কতই না উত্তম সঙ্গী তারা পেল।
কিয়ামতের মাঠে তারা কতই না উত্তম সঙ্গী পেল, কিন্তু শর্ত হলো ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। তাহলে আল্লাহর রাসূলের ভালোবাসায়, আল্লাহর রাসূলের ভালোবাসায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা এই সাহাবীর উত্তর আল্লাহ তাআলা আসমান থেকে পাঠালেন, হে সাহাবী, নবীকে এত ভালোবাসছো সেজন্য বছরে বছরে মিলাদ দেওয়ার তো দরকার নাই, ঘরে ঘরে মিলাদ দেওয়ার তো দরকার নাই। হে আমার সাহাবী, শুনে রাখো, আল্লাহই তোমার প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহকে মানো, কোরআনকে মানো, হাদিসকে মানো, নবীর সুন্নতকে মানো, এতেই নবীর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার প্যারামিটার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সামনে আরো বিস্তারে আসতেছে। প্রিয় ভাই সব, একজন আশিক রাসূল আপনারা জানেন, আশিক রাসূল তো আমাদের দেশের অভাব নাই। চিটাং থেকে, টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমাদের দেশে আশিক রাসূলের অভাব নাই। কথা বলেন ঠিক কি না? কেউ চুল রাখে ছোট, কেউ চুল রাখে ভাবরি, কেউ চুল রাখে এমন ভাবে মেয়েদের মতো করে চুল রাখে, চুলের মধ্যে জট বাড়তে বাড়তে এমন অবস্থায় হয় চুলের মধ্যে সে কোন বছর গোসল করেছে সে নিজেও জানে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন বছর গোসল করেছে নিজেও জানে না, নিজেকে বলে মনে করে আমি এটা আল্লাহর প্রেমে পাগল হয়ে এমন হয়েছি, আমি এটা আমার পীর সাহেবের উপর ফিদা হয়ে, আমি আমার পীর সাহেবের উপর পাগল পারা হয়ে আমার এই অবস্থা হয়েছে। লাল শালু, লাল কাপড় দিয়া, বড় বড় তসবির দানা দিয়া, হাতে একটা লাঠি নিয়া পীর সাহেব নিজেই সেজে যায়। কথা বলেন ঠিক কি না? আছে না নাই? আমাদের চট্টগ্রামে এই সমস্ত এগুলো একটু বেশি চলে। কথা বলেন ঠিক কি না? এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশিক, রাসূলের আশিক আমাদের দেশে অভাব নাই। তার মধ্যে অন্যতম জঘন্যতম একজন আশিক হচ্ছে দেওয়ানবাগী। কি বাগী? দেওয়ানবাগী, জঘন্যতম আশিক। সে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ তার সাথে কি মুআমালা করছেন আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক কি না? এই বিয়াদব সে বলেছে যখন সে জীবিত ছিল যে আমার বউ, আমার ওয়াইফকে তোমরা জানো। ভিডিও ক্লিপটি হয়তো বা আপনারা অনলাইনের কল্যাণে অনেকেই দেখেছেন, শুনেছেন। সে বলেছে, তোমরা কি জানো আমার বিবিকে? মুরিদদেরকে বলছে, তারা বলছে না বাবা, না বাবা, জানি না। আমার বিবি হচ্ছে মা ফাতেমা। বলুন না নাউজুবিল্লাহ। রাসূলের মেয়ে আমার বিবি ছিল, তোমরা কি বিশ্বাস করো? বলে হ্যাঁ বাবা বিশ্বাস করি। বিয়াদবের দল, গর্দবের দল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী হওয়ার তার স্বাদ জেগেছে। সে হাদিয়া তোফা খাইতে খাইতে পেটটা তো দেখেছেন, তার শরীর থেকে পেটের অবস্থা কিন্তু আরো ভয়াবহ। কথা বলে ঠিক কি না? মানুষের উলফা খায়া খায়া, মানুষের আলগা খায়া খায়া, হাদিয়া তোফা খায়া খায়া পেটটা বানাইছে গাজী পানির টাঙ্কির মতো করে। কথা বলেন ঠিক কি না? এই মানুষটা আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হওয়ার তার খুব স্বাদ জেগেছে। কথা বলেন ঠিক কি না? আর সে তো জানে না মা ফাতেমাকে সে তো জানে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন পেটের ক্ষুধা, খুব তীব্র ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। ঘর থেকে বেরিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন। সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে কিছু খাবার ওখান থেকে খাবেন, পেটটাকে একটু শান্ত করবেন। পেটটাকে শান্ত করবে, অনেক দিন পর্যন্ত পেটে দানা পানি পড়ে নাই। এমন পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়েছেন। পথিমধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, এই ভরা দুপুরে তীব্র রোদের মধ্যে আপনি কেন ঘর থেকে বেরিয়েছেন? প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে উমর শোনো, কয়েকদিন পর্যন্ত আমার পেটের ভিতরে কিন্তু দানা পানি পড়ে না, আমি কিন্তু খাইতে পারি নাই। যার কারণে আমি ঘর থেকে বেরিয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাব। সেখানে গিয়ে কিছু খাবার আছে কিনা দেখব, তালাশ করব।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আবু বকর, আল্লাহর কসম করে বলছি আমি, শোনো, আপনি যেই কারণে বেরিয়েছেন আমিও কিন্তু ঠিক একই কারণে বেরিয়েছি। আমার ঘরের ভিতরে কোনো খাবার বলতে কিছুই নাই, তাদের জীবন কেটেছে খেয়ে আর না খেয়ে। তারা বলছে ঠিক আছে, দুইজনে মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই, চলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাক্রমে রাস্তার মাঝপথে রাস্তার মধ্যে পেলেন হযরতে আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তার মধ্যে পেয়ে তারা দুজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, চলো, আমার পেটে অনেক দিন পর্যন্ত দানা পানি পড়ে নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আর থাকতে পারলাম না, বেরিয়ে গেলাম খাবারের জন্য। চলো আলীর কাছে, চলো আমরা আলীর কাছে যাব, আলীর কাছে গিয়ে দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা কিছুই বলেন নাই, তার আগে আমার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জেনে গেলেন, জানায় দিলেন কে? কথা বলেন কে? আল্লাহ তাআলা জানায় দিলেন, আপনার কাছে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন ক্ষুধার যন্ত্রণা নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বাসায় তো কিছুই নাই। সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতার বাসায় যাচ্ছেন কিছু খাওয়ার জন্য। পথের মধ্যে যেতে যেতে যখন জামাতার ঘরে পৌঁছালেন, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে কড়া নক করলেন, কড়া নক করার সাথে সাথে দরজার ভিতর থেকে কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। দরজার ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট স্বরে ছোট ছোট কণ্ঠে সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন। আব্বাজান, আমি আপনার মেয়ে ফাতেমা, আপনি অনেকক্ষণ পর্যন্ত কড়া নক করছেন, দরজা কড়া দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, কিন্তু আমি কোনো মতেই খুলতে পারছি না, বেয়াদবি ক্ষমা করবেন। কেন মা, খুলতে পারছো না কেন? বলে, আব্বাজান, আমার মাত্র একটি মাত্র কাপড়, যেই কাপড়টি আমি ধুয়ে দিয়েছিলাম, যার কারণে ওই কাপড়টি ভিজা। আমার শরীরে তেমন একটা কাপড় নাই, আপনার সামনে আসার জন্য যে কাপড় দরকার সেই কাপড়টা কিন্তু আমার কাছে নাই। আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে কেরামের জীবন। তাদের জীবন কেটেছে খেয়ে আর না খেয়ে, তাদের জীবন কেটেছে পড়ে আর না পড়ে, তাদের জীবন কেটেছে কত কষ্টের মধ্যে, যুদ্ধের মধ্যে জীবন কাটিয়ে দিয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। হাত নাই, পা নাই, কত প্রকারের জুলুম নির্যাতন সহ্য করেছেন। এই হলো ইসলাম। আর আপনি ইসলাম পালন করবেন, আপনার উপরে কোনো প্রকারের দাব্বা আসবে না, আপনার উপরে কোনো প্রকারের নির্যাতন আসবে না। এটা কখনোই ইসলামী তরিকা হতে পারে না, ঠিক না? অবশ্যই আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হবে যে আল্লাহর যত নিকটবর্তী সে তত আল্লাহর কাছে তত জুলুমের শিকার হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের কাছে সে তত জুলুমের শিকার হবে। এটাই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদার মুসলমানরা তো আল্লাহকে সিজদা করে, তারা হক হালালিভাবে চলার চেষ্টা করে, তারপরও কেন তাদের উপর আক্রমণ হয়, তারপরও কেন তাদের উপরে জুলুম নির্যাতন নিষ্পেষণ চলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, সর্বপ্রথম আল্লাহ তাআলার নিকটবর্তী যারা বেশি হবে তাদের উপরে জুলুম আর নিষ্পেষণ বেশি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হাদিস শোনায় দিলেন, আশাদ্দু বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার মুখোমুখি হবে নবীরা, রাসূলরা, তারপরে যাদের উপরে সবচেয়ে বেশি দুর্ঘটনা, যাদের উপরে জুলুম আসবে, বিপদ আসবে, তারা হচ্ছে আল্লাহ তাআলার নিকটপ্রাপ্ত বান্দারা। যেই যত আল্লাহ তাআলার কাছে, যেই যত আল্লাহ তাআলার কাছে, তার পরীক্ষা তত বেশি হবে। যে আল্লাহ তাআলার কাছে যত দামি হবে তার পরীক্ষা আল্লাহ তাআলার কাছে তত বেশি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উত্তর দিলেন, বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য কেউ বিপদে পড়লে বলা যাবে না, কেউ বিপদে পড়লে বলা যাবে না যে সে আল্লাহর নাফরমানি করেছে সেজন্য বিপদ দিয়েছে, সেটা বলা যাবে না। বরং বিপদগ্রস্ত মানুষদেরকে দেখলে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী, দোয়া পড়তে হবে। আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই দোয়াটা পড়বেন। আপনার সামনে একজন খোঁড়া মানুষ আসছে, আপনার সামনে একজন অ্যাক্সিডেন্টের রোগী আসছে, আপনার সামনে একজন ক্যান্সারের রোগী আসছে, আপনার সামনে একজন স্ট্রোকের রোগী আসছে। এই রোগী দেখা মাত্রই এই দোয়াটা পড়ে নেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া যদি পড়ে নেয় আল্লাহ তাআলা এই রূপ ওই বান্দাকে আর দেবে না। সুবহানাল্লাহ। দেখছেন ইসলাম কত সুন্দর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মসজিদ থেকে যখন আমরা বেরিয়ে যাই কত বিপদগ্রস্তকে আমরা দেখি, তাদের দিকে দেখে দেখে আপনি মনে মনে দোয়াটা পড়ে নেন। এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে কে? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশের নবীর আশিকরা এমন অবস্থা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মিলাদুন নবী হয় তখন কিন্তু বিরিয়ানি, হালুয়া, রুটি এগুলোতেই আমরা কি থাকি, ব্যস্ত থাকি। কিন্তু নবীর একটা আদর্শ আছে না নাই? নবীর একটা আদর্শ আছে না নাই? সমাজ বিনির্মাণে নবীর আদর্শ আছে না নাই? রাষ্ট্র বিনির্মাণে নবীর আদর্শ আছে না নাই? পরিবার সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য নবীর আদর্শ আছে না নাই? আদর্শের কথা বললে তখন আপনাকে দিবে না, এটা তো মানুষ সুবিধার না, মনে হয় জঙ্গি, মনে হয় কি, কথা বলেন, মনে হয় কি। এমন অবস্থা হয়েছে রাসূলের আদর্শের কথা যখন বলা হয় তখন বলা আপনাকে ট্যাগিং দিবে যে এটা তো জঙ্গি, এরা কি জঙ্গি, বাংলাদেশকে স্বীকার করতে চায় না, অমুক তমুক, হেইতে হ্যান তেন, কত কাহিনী যে শুরু করে দেবে, কথা কোন ঠিক না। অথচ রাসূলের আদর্শ বাস্তবায়ন প্রত্যেক ইমানদারের উপরে ফরজ, কথা বলেন, প্রত্যেক ইমানদারের উপরে কি ফরজ। নিজের শরীরে রাসূলের আদর্শ বাস্তবায়ন করেন, নিজের পরিবারে রাসূলের আদর্শ বাস্তবায়ন করেন, নিজের সমাজে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রীয়ভাবে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য পরিকল্পনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। তারপরে ফাআনতা মুমিনুন হাক্কা, আপনি তারপরে ইমানদার, সচ্চা ইমানদার হতে পারেন। অন্যথায় আপনি শুধু হালুয়া, রুটি আর জিলেপি খায়া, মধু খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, এগুলো এই সমস্ত সুন্নতের মাসালা দিয়া আপনি জীবনটা পার করে দিলেন, এতেই আপনি জান্নাত পেয়ে যাবেন। বিষয়টা এত সহজভাবে নিয়েন না, কথা কোন ঠিক কিনা। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো আদর্শ, পুরো জীবন আমাদেরকে দেখতে হবে। রাসূলের জীবনীতে, রাসূলের জন্ম দিবসে আমরা শুধু বিরিয়ানি খেলে হবে না, আমরা শুধু হালুয়া রুটি খেলে হবে না, আমরা শুধু জিলাপি খেলে হবে না, আমরা শুধু গরু জবাই করলে হবে না, আমাদেরকে শপথ নিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। নাস্তিক মুরতাদরা যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, আজকে তারা ইসলাম নিয়ে কটাক্ষ করে, রাসূল নিয়ে কটাক্ষ করে, আল্লাহকে নিয়ে তারা কটাক্ষ করে। কই তোমরা যারা আশিক রাসূল বলে দাবি করো, আমরা তো একটাবারও দেখলাম না যেভাবে 12 রবিউল আউয়ালে তোমরা যেভাবে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর জন্য বিশাল বড় বড় মিছিল আর শোডাউন করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মানহানিকর বক্তব্য দেয়া হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে যখন কথা বলা হয়, কই তখন তো আমরা তোমাদেরকে দেখি না রাস্তায় নেমে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য। কই তোমাদেরকে তখন রাস্তায় তোমাদেরকে তখন পাওয়া যায় না, তখন তোমরা ঠিক ওই টিভির স্ক্রিনে দেখে দেখে তারা আন্দোলন করতেছে, যারা আন্দোলন করে তাদের ব্যাপারে তোমরা বিশুদ্ধার করো। এই বুঝি রাসূলের আশিক, এই বুঝি রাসূলের আশিক। রাসূলের আশিক হতে হলো তো আমাদের মতো হইতে হবে, 12 রবিউল আউয়ালে এই সমস্ত এগুলো করতে হবে, মিলাদ টিলাদ এগুলো দিলেই তো রাসূলের আশিক হওয়া যায়। তারা যা করে তা রাসূলের আশিক না, উল্টা পাল্টা কথা বলে, নিজেরা তো করবে না, যারা করবে তাদের বিরোধিতা করে মূলত পক্ষে একটা গোষ্ঠীকে খুশি করা হয়, কিন্তু মনে রাখতে হবে একটা গোষ্ঠী খুশি হলেও নারাজ হচ্ছেন আল্লাহ, নারাজ হচ্ছেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার,
আমরা যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সে ভালোবাসার প্যারামিটারটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আল্লাহর নবী বুখারী এবং মুসলিমের ভিতরে খুব সুন্দর করে বলেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ না পর্যন্ত তোমরা ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত কোনো ঈমানদার মুসলমান তার বাপ থেকে, তার মা থেকে, তার 14 গোষ্ঠী থেকে, তার বউ থেকে, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত তার অন্তরে রসুলের ভালোবাসা বেশি না হবে, সমস্ত মানুষ থেকে এমনকি মা বাপ থেকেও পর্যন্ত রসুলের ভালোবাসা ঈমানদার মুসলমান হওয়ার জন্য অন্তরের মধ্যে বেশি থাকতে হবে। যদি বেশি না থাকে সে কখনো ঈমানদার মুসলমান হতে পারে না। বুখারী মুসলিমের বর্ণনা এটি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুহিব্বুক, আপনাকে কিভাবে আমরা ভালোবাসবো? তার একটা সিস্টেম প্যারামিটার আমাদেরকে বলে দেন, তার একটা ধরন আমাদেরকে শিখাই দেন, কি করলে আপনার ভালোবাসা পাওয়া যায়। আপনার ভালোবাসা কি গরু জবাই করলে পাওয়া যাবে? আপনার ভালোবাসা কি মাজারে মাজারে মোষ দিলে পাওয়া যাবে? আপনার ভালোবাসা কি জশ্নে জুলুস করলে পাওয়া যাবে? কি করলে পাওয়া যাবে বলেন, আমরা তাই করব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আপনার ভালোবাসা কিভাবে পাবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত এগুলা কিছুই করা লাগবে না, শুধুমাত্র দুটি কাজ করবা, শুধুমাত্র দুটি কাজ করবা। সে দুটি কাজ হলো আল্লাহ এবং রসুলকে অনুসরণ করবা, আমার সুন্নতকে অনুসরণ করবা। আমার সুন্নতকে অনুসরণ করলে আমার মহাব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করলে কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে? ভালোবাসা পেয়ে যাব আমরা। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের জন্য টাকা উঠাচ্ছেন, আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। তাহলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে ঘরে মিলাদ দিলে আপনার ভালোবাসা পাওয়া যাইবনি? ইয়া রাসূলুল্লাহ মিলাদের সময় 2-3 কেজি 5-10 কেজি 20-30 কেজি জিলাপি আনলে আপনার ভালোবাসা পাওয়া যাইবনি? আল্লাহ রসুল বলছে, ধুর বেটা, কিচ্ছু করা লাগবে না। তো কি করতে হবে? আল্লাহর নবী বলেন, আমার ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর নবী বলছেন, তিরমিজি শরীফের বর্ণনা, হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, যে মানুষটা আমার সুন্নতকে মহাব্বত করলো, আমার সুন্নতকে অনুসরণ করলো, দাড়ি রাখা আমার সুন্নত, দাড়ি রাখছে, বিয়ে করা আমার সুন্নত, বিয়ে করছে, মানুষের সাথে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা না বলা আমার সুন্নত, মিথ্যা কথা না বলা আমার সুন্নত, মিথ্যা কথা বলে না, মানুষের সাথে বাটফারি না করা আমার সুন্নত, বাটফারি করে না, মানুষের সাথে সিটিংবাজি না করা আমার সুন্নত, সিটিংবাজি করে না, মানুষের সাথে ওয়াদা খেলাফি করে না, কথা দিয়ে কথা রাখে না, না রাখা আমার সুন্নত, কথা দিয়ে কথা রাখা আমার সুন্নত। সে যদি কথা দিয়ে কথা রাখে, সে যদি মানুষের সাথে সৎ ব্যবহার করে, নামাজ পড়ে রোজা রাখে, মানুষকে কষ্ট দেয় না, মৌখিকভাবেও কষ্ট দেয় না, হাতের মাধ্যমেও কষ্ট দেয় না, সে যদি আমার এই সুন্নতগুলো যদি ফলো করে, আমার এই সুন্নতগুলো যদি সে যদি ফলো করে, তাহলে বুঝতে হবে তার ভিতরে আমি নবীর ভালোবাসা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল হাত দিছে কোথায় দেখছেন? আল্লাহর রসুলের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর রসুল হাত দিছে আমাদের কিসের উপর? জীবনের উপর, জীবন চরিত্রের উপরে হাত দিছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে শুধু ভালোবাসা মুখে ফেনা তুলে ফেললে হবে না, ভালোবাসার প্রমাণ দিতে হবে, ভালোবাসার প্রমাণ দেয়া লাগবে। বিড়ি খাইলে রসুলের ভালোবাসা পাওয়া যায় না, মদ খাইলে রসুলের ভালোবাসা পাওয়া যায় না, অবৈধভাবে কারো সাথে অনৈতিক কাজ করলে রসুলের ভালোবাসা পাওয়া যায় না, অবৈধভাবে ইনকাম করলে রসুলের ভালোবাসা পাওয়া যায় না,
হক হালালি মতো চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। ইসলামের বিধিবিধানগুলো মানলেই কেবলমাত্র রসুলের ভালোবাসা পাওয়া যায়, ওই মানুষটার ভিতরে রসুল প্রেম আছে বলে ধরা হয়। সেই যদি তার ঘরের মধ্যে 365 দিনে একদিনও মিলাদ দিল না, সেই কিন্তু এই সমস্ত আমলগুলো করলো, বুঝে নিতে হবে সে খাঁটি আশিক রসুল, খাঁটি রসুলের প্রেমিক। আরেকজন ব্যক্তি মিলাদ দিল, সব কিছু করলো, কিন্তু মসজিদের ধারে কাছে আসে না, কিন্তু নামাজ পড়ে না, মানুষের হক মাইরা খায়, এই মানুষটা প্রতিদিন গরু জবাই কইরা মিলাদ দিলেও আল্লাহর কসম এই মানুষটা জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, এই জন্য উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াইলাম আন্না মুহাব্বাতার রাসূলি আলাইহিস সালাম ইরাদাতু ফি'লি তাআতিহি ওয়া তারকু মুখালাফাতিহি ওয়া হিয়া মিন ওয়াজিবাতিল ইসলাম। ওয়াইলাম আন্না মুহাব্বাতার রাসূলি, বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহু তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা কি জানো নাকি রাসূলের মুহাব্বত কারে কয়? রসুলের মোহাব্বত বলে ইরাদাতু ফি'লি তাআতিহি ওয়া তারকু মুখালাফাতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা নিয়ে এসেছেন তা তা তোমরা পালন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসার প্যারামিটার এটা, মনে রাখবেন। রাসূলের ভালোবাসার প্যারামিটার কি? এইটাই। ইয়া নবী সালাম আলাইকা বলা রসুলের ভালোবাসার প্যারামিটার নয়, এটা ঘোষণা করে নাই হাদিসে, এটা আমরা বানাইছি, চিটাঙ্গারা বানাইছি, এটা আমরাই বানাইছি। এইটা অপসংস্কৃতি। এটা কি সংস্কৃতি? অপসংস্কৃতি। যেটা সংস্কৃতি সেটা আমরা ভুলে যাচ্ছি, যেটা কোরআনে আছে হাদিসে আছে সেটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি, যেটা নাই সেটাকে আমরা আলিঙ্গন করতেছি, কারণ ওটার মধ্যে খাওয়ান আছে। ওটার মধ্যে কি আছে? খাওয়ান আছে। কথা কোন ঠিক কিনা? আরো কি কয়, আপনি দেখতে পাবেন অনলাইনের কল্যাণে, ওখানে বল সুন্নি মানে হানা, তোরা ওয়াহাবি হলে হাইতার তিনি, সুন্নি মানে কি হানা, সুন্নি মানে কি? কত বড় বিহাদব দেখছেন, সুন্নি মানে বলে হানা, সুন্নি মানে বলে হানা, সুন্নি মানে হানা না, হতা হন না, সুন্নি মানে হানা না, সুন্নি মানে কি? সুন্নি মানে, সুন্নি শব্দের অর্থ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? তারা কি সুন্নি? তারা কি? যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করেন তারা কি সুন্নি। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করেন তারা সুন্নি। বলা উচিত ছিল আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করি বলে সুন্নি। এখন হচ্ছে কি সুন্নি মানে হানা, সুন্নি মানে কি? অর্থই না, অর্থই না। সুন্নি শব্দের অর্থ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা, সুন্নত ফলো করা, সুন্নি। কথা না বুঝতে লাগবে আল্লাহ। আর তারা হদ্দা হানা, সুন্নি মানে কি? হানা। আহা, আল্লাহ রসুলকে হাইবেল লাইসিরা দুনিয়া মেদি কথা হন না, আল্লাহ রসুলকে হাইবেল লাইসিরা দুনিয়া হাইবেল লাইসিরে। আহা, তো সুন্নি মানে হানা হইন, আল্লাহ রসুল হাইবেল লাইসিম। আল্লাহ কিছুক্ষণ আগে আলোচনা করলাম না, আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেডার যন্ত্রণা, খিদার যন্ত্রণা, ফাতর পর্যন্ত বেঁধে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবন অতিবাহিত হয়েছে এইভাবেই, খেয়ে না খেয়ে তাদের জীবন এইভাবেই তারা অতিবাহিত করেছেন, তাদের জীবন পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আপনারা কি রাগ করতেছেন? আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, বিশ্বাস করেন আমি আপনাদের পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। প্রিয় ভাই, আপনাদের পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। আমার সুন্নি ভাইয়েরা, আপনাদের পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, আপনারা রাগ হয়েন না। বিষয়গুলো আপনি ভালোভাবে অনুধাবন করেন। আমার রসুল কেন আসছেন, আমার রসুল কেন আসছেন, যে জন্য আসছেন সেটা করেন, যে জন্য আসছেন সেটা করেন। আমি সংক্ষেপে তো বললাম, গান বাজনা না শোনার জন্য আল্লাহ রসুল বলছেন শুনেন না, ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা বাজায়েন না, জানাবে বিচার করার জন্য নিষেধ করেছেন, এগুলো করেন না। মদ জুয়া খাইতে নেশা করতে নিষেধ করেছেন, এগুলো করেন না। আল্লাহ রসুল যেগুলোর জন্য আসছেন, যেগুলো আদেশ করছেন সেগুলো পালন করেন, যেগুলো নিষেধ করছেন সেগুলো আপনি পালন করেন।
আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা আশিক হবেন। কথা বলেন ঠিক কিনা? এই জিনিসটা, মেসেজটা আমি আপনাদের পর্যন্ত পৌঁছাইতে চাই। আল্লাহ রসুল আশিক হওয়ার জন্য খাড়ায় সালাম দিতে হইব, পা উস্কাইয়া সালাম দিতে হইব, এগুলোর দরকার নাই তোরে ভাই, এগুলো কি নাই, প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক এনায়েত করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি আপনারা অনুসরণ করেন, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার রসুলের সুন্নতকে অনুসরণ করলো, আল্লাহ তাআলা ওই মানুষটিকে ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। রসুলের সুন্নত অনুসরণ করলে, রসুল যা যা বলেছেন তা যদি মানেন, রসুল যা যা নিষেধ করেছেন তা যদি পালন করেন, তাহলে 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 অবশ্যই অবশ্যই শুধু রসুল নয়, শুধু রসুল নয়, রসুল তো ভালোবাসবেন, ভালোবাসবেন। রসুলকে যিনি ভালোবাসছেন, ভালোবেসে সৃষ্টি করেছেন, বানাইছেন, রসুলের মালিক রব্বুল আলামিন, তিনিও আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কি বাসবেন? ভালোবাসবেন। কথা বলেন ঠিক কিনা? এটা ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা কার? কোরআনের আয়াত, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রসুলের সুন্নতকে অনুসরণ করলে শুধু রসুল ভালোবাসবে না, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহও তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, কি বলবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো। ফাত্তাবিউনি, তাহলে তোমরা অবশ্যই আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, আল্লাহ তাআলাকে যদি তোমরা ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ যখন করবা, আমার সুন্নতের ফলো যখন করবা, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে কি বাসবে? ভালোবাসবে। বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ভালোবেসে তোমাকে সাথে সাথে একটা পুরস্কার দেবে। সুবহানাল্লাহ কইবেন না? রসুলের অনুসরণ যখন পাওয়া যাবে, রসুলের অনুসরণ পাওয়া যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে একটা ছোট্ট একটা পুরস্কার দেবে, যে পুরস্কারের জন্য কিয়ামতের মাঠে তুমি এদিক সেদিক ঘুরতে থাকবা। এই পুরস্কার কিন্তু পাওয়া যাবে না, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ তাআলা এই পুরস্কারটা তোমাকে এমনিতেই দেয়া দিবে। সুবহানাল্লাহ। বলে সেই পুরস্কারটা কি? সেই পুরস্কারটা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। মানুষ জাহান্নামে যাবে কেন? গুনার জন্য। কথা বলেন, মানুষ জাহান্নামে যাবে কেন? যেটার কারণে মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা বলছেন রসুলের অনুসরণ কর, অটুতেই তোর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এমন একজন রসুল পাইছি, যে রসুলটা আমাদের জন্য রহমত, যে রসুলটা আমাদের জন্য দয়াময় রসুল হিসেবে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহু আকবার। যে রসুলের কথা শুনলে গুনাহ মাফ হয়, যে রসুলের সামনে বসলে গুনাহ মাফ হয়, যে রসুলের চেহারার দিকে তাকালে গুনাহ মাফ হয়, যে রসুলের আদর্শ মানলে গুনাহ মাফ হয়, এমন পৃথিবীতে কোনো মানুষ আছে নাকি? এমন পৃথিবীতে কোনো মানুষ আছে নাকি? তা আপনি কেন অন্যজনের আদর্শ নিয়ে কথা বলেন? আমরা অমুক অমুক নেতার আদর্শের সৈনিক কেন বলেন? অমুক নেতার আদর্শের সৈনিক। হে নেতা মারা যাওয়ার পরে তার কবরের কি অবস্থা হবে সে তো নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? তো কেন বলেন অমুক নেতা, অমুক আমার নেতা, অমুক আমার অভিভাবক? আরে ভাই, আল্লাহ তাআলা বলছেন একমাত্র অভিভাবক হলো, ঈমানদারদের অভিভাবক হলো একজন, তিনি কে? ইন্নাল্লাহা ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের একজন অভিভাবক
অন্য কোনো পৃথিবীতে অভিভাবক নাই। একজন অভিভাবক, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার খালিক, তিনি হচ্ছেন আমার মালিক, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে অভিভাবক মানতে রাজি। পৃথিবীর মধ্যে এই একমাত্র অভিভাবক, ইমানদারদের অভিভাবক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত অভিযোগ সমর্পণ করতে হবে, সমস্ত অভিযোগ আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নয়তো আখিরাতে আপনার এই অভিযোগের ভিত্তিতে রব্বুল আলামিন আপনার জন্য রহমত এবং নিয়ামতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, সৈয়দনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন হাদিসের মধ্যে, আপনি তো বলছেন যে বাবা মা থেকে আপনাকে বেশি ভালোবাসতে হবে। আমি ঘোষণা দিলাম আমার মা বাবা থেকে, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি আপনাকে ভালোবাসলাম, তবে আমার জানের থেকে কিন্তু আপনাকে বেশি ভালোবাসি না। আমার জানের থেকে, মা বাবা থেকে বেশি ভালোবাসবো। পৃথিবীর যত মানুষ, বউ পোলা ফাইন, প্রেমিক প্রেমিকা যা আছে, নেতা কেতা যা আছে, ব্যবসায়িক বস টস যা আছে, সব মানুষ থেকে আমি আপনাকে বেশি ভালোবাসলাম, কিন্তু আমার জান দিতে পারুন না। আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। বিপদে পড়লে আমি আগে আমার জান বাঁচামো। বিপদে পড়লে মামা আগে আপন জান বাঁচা। কথা কোন ঠিক না? আগে আমি আমার জান বাঁচামো, আপনি যা মন চায় তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি না। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছে জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। আল্লাহু আকবার। হে ওমর, মনে রেখো, তোমার জানের চেয়েও আমাকে ভালোবাসতে হবে বেশি। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে আমি নবীর জান হুমকির মুখে, তুমি ওমরেরও জান হুমকির মুখে। তখন তোমারটা বাজি রেখে আমাকে সেভ করতে হবে। তোমার জানের চেয়ে আমাকে ভালোবাসতে হবে, তারপরে তুমি একজন মুমিন হতে পারবে। আল্লাহু আকবার। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি হয়ে গেছে, আমার বেয়াদবি হয়ে গেছে, মাফ করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই ঘোষণা দিয়েছেন, ফাইন্নাকাল আন ওয়াল্লাহ আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করে বলছি, দাত্তহীন কণ্ঠে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এখন থেকে, আমার মা বাবা 14 গোষ্ঠী তো আছে, আমার জানের চেয়ে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসলাম। বলুন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলছেন, ফাকাল আল আন, হে ওমর, আল আন ইয়া ওমর তাম্মা ঈমানুক, হে ওমর, এখনই তোমার ঈমান পরিপূর্ণতা পেয়েছে। এতক্ষণ পর্যন্ত তোমার ঈমান কিন্তু পরিপূর্ণ ছিল না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কুৎসা রটনা করা হয়, নাস্তিকরা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা স্কুলের শিক্ষকরা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বলে, ইমানদার মুসলমানরা জুমার নামাজের পরে আন্দোলন গড়ে তুলে, এই জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে তোমরা টানাটানি করবা, আর আমি ঘরের মধ্যে বসে বসে কুরমা পোলাও খাবো, এটা কিন্তু হইতে পারে না। প্রকৃত ইমানদার যারা আছে তারা মাঠে নামবে, এবং যে মানুষটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন বিশুদ্ধার করেছে, কষ্ট দিয়েছে, মানহানিকর বক্তব্য প্রদান করেছে, তার সর্বোচ্চ শাস্তি দাবি করার জন্য তারা মাঠে ময়দানে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানের দাবি। এই জন্যই নামে আমরা কিছু মুসলমান আছে নির্বুদ্রা, তারা ফেসবুকে স্ক্রল করি আর দেখি, এদের আর কোনো খায়দায় কোনো কাম নাই, এরা এটার জন্য আন্দোলন, সেটার জন্য আন্দোলন অন্য কিছুর জন্য করেন না করেন, ইসলামের ব্যাপারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ব্যাপারে, সম্মানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এটাই ইসলাম, এটাই ঈমান, এটাই দ্বীন, এটাই দ্বীনে হক। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে বর্ণিত আলোচনা মোতাবেক আমল করবার তৌফিক এনায়েত করুন সকলে বলে আমিন। বাকি আলোচনা আগামী জুমায় হবে। আমাদের ভাইয়েরা কষ্ট